আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো সকাল সকাল বসিয়ে দিলাম এখানে হচ্ছে কি হালিম। হালিমটা মূলত রান্না করা হচ্ছে ঘরের জন্য, আর কিছু হচ্ছে গিয়ে হালিম নিয়ে যাব। আমরা হচ্ছে গিয়ে আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের নতুন একটা পারকিয়ারা খুলেছে, তো ওখানে যাব। তো আমি আজকে নতুন যাচ্ছি, আর কোনোদিন দোকান দেখতে যাওয়া হয়নি আর কি। তো এখানে হচ্ছে কি পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে এটাকে হালিমটার মধ্যে দেওয়ার জন্য। প্রথমত মাংস রান্না করলাম পেঁয়াজ ব্রাউন কালার করে। হালিমটা এইভাবে রান্না করলে খুব টেস্ট হয় আর কি। ভালোভাবে কষিয়ে রান্না করলে টেস্ট হয়। তারপর হচ্ছে কি ডাল ভালোভাবে মানে পানিতে ভিজিয়ে রাখলাম ভালোভাবে সিদ্ধ করার জন্য। আর মূলত হচ্ছে গিয়ে ডাল মানে হালিমটার বাগার দিলে খুব টেস্ট হয় আর কি। আর এদিকে যেহেতু হালিম হয়ে গিয়েছে, আর বাচ্চারা হচ্ছে গিয়ে সাজুগুজু করছে, আমি আবার আহ তৈরি হয়ে গেলাম। এই তো আমরা বের হয়ে গেলাম। আমরা আলহামদুলিল্লাহ পুরো ফ্যামিলি যাচ্ছি। বড় মেয়েটার যাওয়ার ইচ্ছে ছিল না, ওকে খুব রিকোয়েস্ট করে নিয়ে যাচ্ছে আর কি। তো গাড়িতে উঠে পড়লাম, আর বাহিরের ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো আমাদের বাসা থেকে হচ্ছে গিয়ে দোকানে যেতে মেবি 40 মিনিটের মতো সময় লেগেছে। আর দিনটা ছিল যেহেতু রবিবার, আর রবিবার ভিড় থাকার কথাও ছিল না। আর ওই দিন ছিল খেলা, ফুটবল খেলা। ইটালিয়ানরা কিন্তু ফুটবল খেলা খুব পছন্দ করে। তো যেইখানে দোকান নিয়েছে ওখানে মানে ওই দিক থেকে হচ্ছে গিয়ে রুম শহরে মানুষ আসছে মানে ফুটবল খেলা দেখার জন্য। এই জন্য একটু মানে ভিড় ছিল আর কি। আমার হাজবেন্ডও অবাক হয়ে গেল। আর এই যে সাজুগুজু করলাম, ব্ল্যাক কালার জামা পরলাম। আমাদের সবাই কিন্তু কালকে মানে গতকালকের যেহেতু ভিডিওটা ছিল, এই জন্য বলছি আর কি, গতকালকে সবাই ব্ল্যাক কালার পরেছে। আর আমার ফেভারিট কালার হচ্ছে গিয়ে ব্ল্যাক। ব্ল্যাক আমার খুব ভালো লাগে। এইটা হচ্ছে কি স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমাদের রোম শহর কিন্তু অনেক সুন্দর একটা শহর। তো এই শহরে যেহেতু প্রায় 13 বছরের মতো হয়ে গিয়েছে, আলাদা একটা টান শহরের জন্য কাজ করে। এই তো শহর থেকে একটু বের হয়ে গেলাম। এখন হচ্ছে গিয়ে যেই জায়গাতে দোকান সেই জায়গাতে যাওয়া হচ্ছে আর কি। আর ওয়েদারটা কত সুন্দর দেখুন। আর এদিকে হচ্ছে গিয়ে ব্রিজের উপর পাশে ছিল নদী। আমাদের যে রোম শহরের লেপান্তর পাশে যে নদীটা, ওই নদীটা হচ্ছে গিয়ে রোম শহরের বাহিরে এই নদীটা গিয়েছে আর কি। তো আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে এই নদীটা কি নদী, বলতেছিল আর কি যে এটা লেপান্তর যে নদীটা আমরা দেখি ওই নদীটাই নাকি এটা, এই আর কি। আশেপাশে হচ্ছে কি অনেক পাহাড় দেখা যায়, পাহাড়ের দৃশ্যগুলো দেখতেও খুব ভালো লাগে, মনোরম পরিবেশ আর কি। আর এই রাস্তাগুলো মোটামুটি একটু ভয়ানক, আস্তে ধীরে গাড়ি চালাতে হয়। আমার তো খুব ভয় কাজ করে, কারণ আমি ড্রাইভিং করার পর হচ্ছে কি এখন মোটামুটি মানে গাড়ি না চালা উম, মানে না চালাতে গিয়ে হচ্ছে কি এখন ভয় কাজ করে। আবার ইনশাল্লাহ ট্রাই করব। আসলে গাড়ি চালানোর মানে প্র্যাকটিস থাকতে হয়, সবসময় কন্টিনিউ গাড়ি চালালে হচ্ছে গিয়ে মানে ভয়টা দূর করা যায় আর কি। আর দূর থেকে দেখা যাচ্ছে যে অনেকগুলো অলিভ গাছ, তারপর বিভিন্ন ফলের গাছ, আশেপাশে আবার আঙ্গুর বাগানও ছিল, আঙ্গুর ফল বাগান, এই আর কি। তো আমরা হচ্ছে কি দোকানের পাশাপাশি এসে পড়েছি। তো দোকানে গিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো এনজয় করলাম। বাচ্চাদের হচ্ছে কি দোকানের পাশে হচ্ছে কি পার্ক ছিল, পার্কে খেলাধুলা করেছে। আর হাজবেন্ড বলতেছিল যে বাইকের কথা, যে হুন্ডার গুলার জন্য নাকি প্রাইভেট কার চালাতে খুব সমস্যা হয়, কারণ খুব স্পিডে হুন্ডা চালায় হঠাৎ করে করে মানে আসে। এটাই খুব ভয় কাজ করে। ওই দিন নাকি আমার হাজবেন্ড মানে একটুর জন্য বেঁচে গিয়েছে আর কি।
কারণ হোন্ডার এমন স্পিডে আসছিল আমার হাজবেন্ড, এই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিল, তারপর নাকি আমার হাজবেন্ড গাড়ির মানে সাইড করেছে আর কি। তা না হলে বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হতো আর কি। তো আল্লাহ পাক বাঁচিয়েছেন। দোষ ছিল এই বাইক রাইডারের, আর আমার হাজবেন্ডের নাকি দোষ ছিল না, যেটা বললো আর কি। তা আমি আবার বলছিলাম যে একটু আস্তে ধীরে চালায়ও এই রাস্তা দিয়ে, যেহেতু মানে এই রাস্তাটা একটু চিপা। দোপিও সেন্সো আর কি, এটা সেন্সো উনিকো না, দোপিও সেন্সো। চিপা রাস্তা হলেও একদিকে হচ্ছে কি গাড়ি আসে আর একদিকে যায়, তো এই জন্য আর কি একটু ভয় কাজ করে। পাশে হচ্ছে কি রেল লাইন, এই আর কি। তো এই যে এসে পড়লাম দোকানের পাশে, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।